আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে লতি রান্না করব, তো ওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো প্রথমে আমি কাঁচামরিচ, তারপর পেস্ট, লবণ এগুলো দিয়ে দিছি। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো এখন এটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ। তো লতি আর আলু এগুলো আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। তো অনেকদিন হয়েছে লতি খাই না। তো কালকে আপনাদের ভাইয়া লতি নিয়ে আসছে, তো কালকে রাত্রেই আমি এগুলো কেটে রাখছি, কারণ যেহেতু ছোট বাবু আছে আমার, আমি একা বাবু নিয়ে এগুলো কাটতে পারবো না, তাই ভাবলাম কালকে রাত্রেই কেটে রাখি, তো সে বাসায় আছে যখন। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম। এখানে রসুন, আদা, তারপর জিরা এগুলো বেটে রেখেছিলাম আগে থেকে, তো ওগুলো দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভেজে নেব, মশলার ঘ্রাণটা না হয়। তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দেব। এই তো আমি এখন পানি দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর বাকি মশলাগুলো দেব। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো একটু ঝাল আমরা বেশি খাই, তাই একটু মরিচের গুঁড়ো বেশি দিলাম। আমরা সব তরকারিতেই ঝাল একটু বেশি খাই, ঝাল না হলে ভালো লাগে না আমাদের। তো এগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। তো যে কোনো তরকারি মশলাগুলো ভালোভাবে কষাইলে তো তরকারির স্বাদ বেশি হয়, তাই আমি সব সময় যে কোনো তরকারি রান্না করলে আমি ভালো করে দিয়ে মশলা কষিয়ে নিই। তো একবার আমি কষাইছি, তো এখন আবার পানি দিয়ে তো আবার কষাই নিতে আসি মশলাটা ভালোভাবে। এই তো আমার মশলা কষানো শেষ। এখন লতি আর আলু দিয়ে দিচ্ছি। এখন লতি আর আলু ভালোভাবে এটা কষাই নেব, মানে শুকনোভাবে কষাই নেব, পানি দেব না কোনো। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ভালো করে মশলাটা লতির সাথে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই তো আমার লতি কষানো প্রায় শেষ। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা পানি দিয়ে দেব, লতিটা একটু সিদ্ধ হয়ে যায়। তো আমাদের দুজনারই লতি পছন্দ, তো আপনাদের ভাইয়েরও লতি পছন্দ, আমারও লতি পছন্দ। আমরা লতি রান্না করি একদম ভাজা ভাজা করে, লতিগুলো খাই। এখন পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যে লতিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মনে হইতেছে আজকে লতি তরকারিটা হয়তো অনেক টেস্ট হইবে দেখে মনে হইতে। এই তো আমার লতি তরকারি হয়ে গেছে। তো এখন আমি অন্য একটা যে ওই পাতিলটা মানে লেগে যায়, এই জন্য এই ফ্রাই প্যানে নিচে ফ্রাই প্যানে মানে লাগিয়ে যায় না, তো এই জন্য আমি ফ্রাই প্যানে লাগিয়ে নেমে নিছি। তো আমার লতি তরকারিটা কেমন হয়েছে বলবেন সবাই। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।